কতদিন যাবত খাই নাই ভাই। ডাউল চাই, ডাউল ঢাল ঢাল। এখন আসল কথা হইতেছে আমরা যে খাইলাম হাত টাত মাখাই, এখন হাত ধুমো কই থেকে, হাত ধুবা কই থেকে। ওইখানে তো হাত দেখার কোনো নিয়ম নাই। আসসালামু আলাইকুম। কোরিয়াতে বসে আপনারা যদি বাঙালি খাবারের স্বাদ অন্য দেশের খাবারে পাইতে চান, তাইলে আপনাদের নেপালের এই খাবারটা ট্রাই করা উচিত। আজকে বাইরে থেকে খাবার খাওয়ার উদ্দেশ্যে আমরা বেরোয় গেছি, আর যাওয়ার পথে দেখা হয়ে গেল এই বাঙালি ভাইয়ের সাথে। আর এই শীতের মধ্যে বাইরে যাওয়ার ভয়ে কয় কি শুনে, জেলের ভিত্তে উনি আগে থেকেই বলতেছে উনি নাকি জেলের ভিত্তে আছে। তারপর আমরা চলে আসি হালাল রেস্টুরেন্টে বাঙালি খাবার খাওয়ার লাইগা। মেনু চেক করে দেখি চিকেন ফ্রাই, রাইস এন্ড কারি, চিকেন বিরিয়ানি, চিকেন ট্রাভেল, এগ রোল, লিডিয়াপ্পা আর নেপালের খানা সেট। এটা দেখা আমাদের খুব পছন্দ হয়েছে। কি খাবার রজব? খানা সেট। রবি কি খাবে? তুমি কি মহিলা মানুষ? তারপর আমরা নেপালি খাবার অর্ডার দিয়া পেঁচার মতো বসে রইছি। সরি, পেঁচাই দেখি যে আমাকে মতো বসে রইছে, কিন্তু কথা হইতেছে ওরা কি খাবার খাওয়ার লাই বসে রইছে। আর এদিক দিয়ে আমরা বসে থাকতে থাকতে ওই দিক দিয়ে গাড়ি নিয়ে চলে আইছে নেপালি ভাই। খাবারগুলো দেখে আমি কইতেছি কি রে ভাই, অর্ডার দিলাম নেপালি খাবার, দিয়া গেল বাঙালি খাবার। খাবারের মধ্যে ছিল ভাত, আলু ভর্তা, টমেটো ভর্তা, শাক, সবজি, লগে মাংস আর ডাউলও আছিল। বাঙালি খাবারের টেস্ট নিতে চাইলে খাবারগুলো দেখে আমার একদম গরম ছিটটা গেছে, তাই জ্যাকেট মেকেট খুললা রাইখা লইতেছি, আজকে খাইয়া উড়াইলাম। কিন্তু কথা হইতেছে খাবারগুলো দিয়ে গেছে, আমি শুরু করছি চামিচ দিয়ে খাওয়া, কিন্তু চামিচ দিয়ে খাইয়া আমি কোনো মজা পাইতেছিলাম না একদম টোটালি। আমরা হইলাম বাঙালি, খামো হাত দিয়া, তাইলে এসে মজাটা পামো মন বই। আমি আফসোস করে মরতাছি, আর ওই দিক দেখো ডগ দেন খাবার একেবারে মাইখা মুইখা চোখ বন্ধ কইরা তারপরে গিলতাছে। আর হ্যাঁ দুইটার কাহিনী দেখে আমি আর সহ্য করতে পারলাম না, তাই আমিও শুরু করলাম। এখন আমি হাত দিয়ে মারবো। আচ্ছা, আপনি মনে করেন 2 মাস পরে আপনি বাংলা খাবার পাইছেন আপনার সামনে, এতগুলো আইটেম, আপনার অবস্থাটা কি হইব? আপনার মাথার ভিতরে কি ঘুরবো? এগুলোর আগে নামাই রাখতে হইব ভাই রে ভাই, আমি তো পুরো পাগল হয়ে গেছি, খাইয়া উড়াই লাইতে হইব সব। ডাউলটা খুব টেস্ট হয়েছে, মাংস দিয়ে খাওয়া এখনো বাকি। আমার হাত 4টা খাওয়া দেখে কি ভাবতেছেন আমার খাওয়া দাওয়া শেষ? দাঁড়ান, এই খাবারটার একটা স্পেশাল বিষয় আছে। স্পেশাল বিষয়টা হইতাছে আপনার এক্সট্রা যদি কোনো খাবার লাগে সেটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হইব না। ডাউল ডাউল চাই, ডাউল চাই, ডাউল ঢাল ঢাল। মানে আপনার মেন যে খাবারটা আছে সেইটার ভিতরেই এটা ইনক্লুডেড। আর এই খাবারটা স্বাদ নিয়ে আমি কিছু কমু না, খাবারগুলো দেখেন কেমনে খাইতাছে এক একটায়, এটা দেখে আপনার অবশ্য বুঝা যাওয়ার কথা খাবারটা কি পরিমাণের স্বাদ। মানে নেপালি থালাগুলো ওরা না পারলে খাইয়া লাইতো। আবার আরেকজনে দেখেন ডাইলের বাতিতে একটু ডাইল আছে, ও এটা চুমুক দা খাইয়া লাইলো। সে তো শুধু ডাইল খাইছে, আবার সে দেখেন এদিক দিয়ে কি করতেছে, চুমুক মাইরা একেবারে থালা টালা সব খাইয়া লাইলো। বলো বলো একটু কম। পুরাই বাংলাদেশ। রজব কেমন লাগলো? কতদিন যাবত খাই নাই ভাই। কতদিন ধরে খাওয়া? কতদিন যাবত খাই না। আর আমি এখনো শেষ করতে পারি নাই, দুইটাই একেবারে 4টা পুইটা টিস্যু দিয়ে মাখায়া মুখায়া শেষ করে ফেলাইছি সব। এই হইলো অবস্থা টেবিল। টিস্যু লেলো, টিস্যু লেলো। এখন আসল কথা হইতেছে আমরা যে খাইলাম হাত টাত মাখাই, এখন হাত ধুমো কই থেকে, হাত ধুবা কই থেকে? ওয়াশরুম থেকে। ওয়াশরুম নাই, হাত ধুবা কই থেকে? হাত কোত্থেকে দেবো? ওইখানে তো হাত দেখার কোনো নিয়ম নাই। আমি টিস্যুতে মুছে নিয়েছি। তো এখন আমাদের কি করতে? হাত টিস্যু দিয়ে মুছে ফেলাইতে হইব। হাত টিস্যু তো মুছছি, এখন আমার যে হাত ধুইতে পারবো টয়লেট থেকে। আর আমি মনে করেন যে কখনো শু আপে পছন্দ করি না। এই যে মনে করেন যে আমার একটা আইফোন আছে, আমি এটা কখনো কাউকে দেখামো? তারপর আমরা হাতটা ধুইয়া চলে আইছি, একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম সবাই। ভাই এটা কোল্ড ড্রিঙ্কস। এই যে দেখেন, এই যে দেখেন, কেউ কেউ নাইলে আবার কইব না এই যে ওরা বিয়ার খায়। আমরা যেমনে খাইছি সেই তুলনায় বিলটা মোটামুটি কমই আসছে। 4000 টাকা বিল আসলো, বাংলা টাকা 4000। 4000 টাকা দিয়ে আমরা কক্সবাজার ট্যুর দিতে পারলাম বাংলাদেশে, আর সেটা দিয়ে আমরা এক বেলার খাবার খাইলাম শুধু।